প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্ক্রিনের ভিডিওটা একটু দেখেন। আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, যতদিন বেঁচে আছি এবং আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করি নাই, ততদিন আমি শুধু তোমারই থাকবো, আর কোনো ছেলের সাথে কথা বলবো না। আমিও সেম, ঠিক আছে? সেম না, পুরা কথাটাই। ও আচ্ছা, আমি যতদিন বেঁচে থাকবো অতদিন হুম। শুধু তোমার অপেক্ষাই করব। আর বিয়ে না করতে পারলে আর কোনো বিয়ে করবো না, দরকার পড়লে মারা যাবো। আর তোমাকে বিয়ে না করতে পারলে আমি তোমাকেও সুখে রাখতে দিব না, এটা মাথায় রাখবে। ওকে? আর আমি কি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো? তাহলে ওয়াদা দিছ, হুম। ঠিক আছে? ওয়াদা কিন্তু রাখতে হবে। আমি রাখবো, তুমি আমি তো রাখবো। এদিকে তাকাই বলো। আচ্ছা। ওদিকে তাক। প্রমিস ডে, এটা হয়তো প্রমিস ডে, যে প্রমিস করতেছে এই মানে এই ফেব্রুয়ারি মাসটা আসলে যে এক একটা ডে আসে, চকলেট ডে, প্রোপোজ ডে, প্রমিস ডে, তারপরে এই যে কিছুদিন পরে যে 14ই ফেব্রুয়ারি আসতেছে, এটা তো কেমন বড় একটা ডে, এটা তো জানেনি। মানে সব কিছু শেষ করে এই একটা নিকৃষ্ট দিন আসে। মানে এই দিনে আর কি বলবো, এগুলো আমি মুখে হয়তো উচ্চারণ করাও আমার পাপ হবে। তো আমাদের একটা মুসলিম দেশে যে এত ঢে, মানে এগুলাতে, এই ঢেতে আমরা কি শিখি? আমাদের যুব সমাজ কি শিখে? আমরা কি শিখলাম? এগুলার কোনো ধরনের কোনো নাই। মানে এটা ইসলাম কি সমর্থন করে? আরেকটা কথা হচ্ছে যে এই ঢেগুলা মূলত কারা আবিষ্কার করেছে? এই যে প্রপোজ ডে, চকলেট ডে, তারপর হচ্ছে যে ওই প্রমিস ডে, তারপরে সব কিছু করে একটা নিকৃষ্ট কাজ করার জন্য গুজগাছ করে, মানে ফেব্রুয়ারির শুরু থেকে শুরু করে এই যে আপনার হচ্ছে যে 14 তারিখে সব কিছু সর্বনাশ। তো এই ডে কি, এটা মানে এইটা আসলে মূলত আবিষ্কার করছে কারা? কিসের প্রেম, কিসের কি? আর বোন, তোদের যদি এত প্রমিস করতে হয়, তোরা বিয়ে করে ফেল না, বিয়ে করে ফেল। এত পাপ টাপ করার তো কোনো দরকার পড়ে না, তাই না? বিয়েটা করে নে। কি সব ধরনের ভাই আমি বুঝলাম না, এই ফেব্রুয়ারি মাস আসলেই জানি এক এক ধরনের ডে। যাই হোক, আমাদের এই বছরের 14ই ফেব্রুয়ারি আমাদের শবে বরাত। আর ওই দিনকার দিনটা কিন্তু শুক্রবার। তো আমরা যারা মুসলমান আছি, আমাদের একটাই মানে চিন্তাধারা থাকবে যে শবে বরাতে আমরা কিভাবে কি করব। আমাদের দিনটা সামনে, আমাদের রমজান মাস আসতেছে, আমরা কি করব না করব সেই বিষয় আমাদের মাথা থেকে 14ই ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবস যেটাকে বলে, বেহায়া দিবস, এটা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখুক, সবাইকে দূরে রাখুক। আল্লাহ আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে দূরে রাখুক। আমরা যেন সবাই পাপ কাজ থেকে দূরে থাকতে পারি, আল্লাহর কাছে এই দোয়া করি। আল্লাহ হাফিজ।